আছিয়ার মর্মান্তিক পরিণতি, বিচার কি মিলবে? ৮ বছরের আছিয়া, নিষ্পাপ একটি প্রাণ, ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয়ে অবশেষে না ফেরার দেশে। এই মর্মান্তিক ঘটনায় সারা দেশ স্তম্ভিত। মাগুরার ৩য় শ্রেণীর ছাত্রী আছিয়া ৮ দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে ঢাকা সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সেনাবাহিনীর হেলিকপ্টারে তার মরদেহ মাগুরায় আনা হয়। সোনাইকুণ্ডি ঈদগাহ সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। আছিয়ার গ্রাম শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে চলছে শোকের মাতম। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা আছিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে আছিয়ার মায়ের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানিয়েছেন। বিচারহীনতার সংস্কৃতি বন্ধের প্রত্যাশা সকলের। আছিয়ার আত্মার শান্তি কামনায় সকলে এগিয়ে আসুন। এই নৃশংস ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার চেয়ে আওয়াজ তুলুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করে ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হন।